আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় গাড়ি, সবচেয়ে বেশি রাস্তায় যেই গাড়িগুলা চলে ওই গাড়িটা দেখাবো। টয়োটা এক্সিও, এর মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2017, সিসি 1500, অল অপশন অটো, অকটেন ড্রাইভের গাড়ি। এটা হচ্ছে এক্সিও লিমিটেড ভার্সন, এসি টাচ, গ্রিন সিলেকশন হেডলাইট। এই হচ্ছে গ্রিন সিলেকশন হেডলাইট, দেখেন এটাতে ব্লু ব্লু শেড মারে। আর গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি। ফ্রন্টের গ্রিল গাড়ির সাথেরটা আছে, প্লাস হেডলাইটও গাড়ির সাথের আছে। আর গাড়িটা এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল কালারের গাড়ি। গাড়িটা আমি আসলে কিনে আনিনি, গাড়ি তো আমার শোরুমে দেখা গেল কিনে তারপরে রেডি করি তারপরে বিক্রি করি। এই গাড়িটা আমি কিনিনি, এই গাড়িটা হচ্ছে আমার এক বন্ধুর গাড়ি, আমাকে বিক্রি করতে দিছে, ওই ফার্স্ট পার্টি ইউজার। গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালারের আছে, হালকা একটু টাচ আপ করছিল চলার জন্য আর কি, তাও ও নিজে। তো ফ্রন্ট সাইড ফ্রেশ আছে, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। ডান পাশের মাডগার্ড, ডানের চাকা এখনও 25 থেকে 30,000 কিলো যাবে। ডান সাইডের ডোর খোলা কাটা হয়নি এখন পর্যন্ত। এই যে ফ্রেশ, হ্যাঁ একেবারে ফ্রেশ আনটাচ অবস্থায় আছে। ড্যাশবোর্ডটা দেখেন, অনেকগুলো লাগানো থাকে, এটা কিন্তু এখনও ড্যাশবোর্ড অরিজিনাল। সিট অরিজিনাল, সিট কভার নাই। এখানে নিচে ফ্লোর কার্পেটিং করা আছে, ফ্লোর কার্পেটিংটা করা আছে। আর এটাতে এয়ারব্যাগ স্টিয়ারিংয়ে আছে, প্লাস ড্যাশবোর্ডে আছে। যেহেতু লিমিটেড ভার্সনের গাড়ি, এটার এসিটা হচ্ছে টাচ। এই প্যানেলগুলো দেখেন একবারে ফ্রেশ। এরপরে আমি যদি পিছনের দরজাটা দেখাই, দেখেন এই দরজাতেও কিন্তু খোলাকাটা নাই। এই যে খোলাকাটা নাই। এই যে প্যানেল, অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ফ্রেশ। পিছনের সিট ফ্রেশ, ছাদের কন্ডিশনটাও ভালো আছে। তারপরে আপনার ডান পাশের এই মাঠগাটটা দেখেন, এটার করসটা দেখেন, এটা তো কিন্তু অরিজিনাল বাজে, অরিজিনাল সেটআপে আছে। এটা কিন্তু কালার করা হয়নি এখন পর্যন্ত। ব্যাক লাইটটা গাড়ির সাথে দেখেন। পিছনের বাম্পারটা টাচ আপ হয়েছে, বাম্পারটা টাচ আপ হয়েছে। আর হচ্ছে এই ব্যাক ডালাটাও অরিজিনাল কালার আছে এখনো, ব্যাক ডালাটা অরিজিনাল কালার আছে। আর এটা যেহেতু অকটেনের গাড়ি, আমি ব্যাক ডালাটা খুলে দেখাই দিচ্ছি। অনেকে আছে গাড়ি সিএনজিতে চালায়, অনেকে তেলে চালায়। তা আমাদের দেশে কিছু কিছু প্রবলেম হয়েছে, যেমন একটা গাড়ি কেনার পরে দেখা গেল কেউ সিএনজি করে ফেলে, আবার দেখা গেল 2-4 দিন পরে খুলে ফেলে। তো ওরকমই এই গাড়িটা সিএনজি হয়েছিল। পরবর্তীতে কিন্তু মানে 2 দিনের মাথায় আবার সিএনজিটা খুলে ফেলছে, অর্থাৎ সিএনজিতে গাড়ি চালাবে না, মানে বাসা থেকে সিএনজি করা গাড়িতে উঠবে না, খুলে ফেলছিল। কারণ একটা গাড়ি যখন চেক করা হয়, সিএনজি করা যদি থাকে যে পরবর্তীতে খুলে ফেলছে, ওটা কিন্তু একদিন না একদিন ধরা পড়ে। যাই হোক, আমি আমারটা বলে দিলাম, এটা কিন্তু সিএনজি হয়েছিল, পরে আবার খুলে ফেলছে। আর গাড়িটার পিছন সাইডেও কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই যে জাপানের যে বাসগুলা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে এই যে রিয়ার ব্যাকডালার যে ইয়েগুলা ঝুড়িটা আছে, এটাও ফ্রেশ। এই পাশের এই যে করসটা ফ্রেশ। আর বিশেষ করে ব্যাক সাইডের যে ইন্টেরিয়রটা আছে, এটাও কিন্তু ফ্রেশ। আর আমি চেসিসটা একটু দেখা দিচ্ছি। হ্যাঁ, এই যে চেসিসটাও ওভার ফ্রেশ, হ্যাঁ একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। বাম পাশে যদি দেখাই, বাম পাশের এটাও কালার হয়নি এখন পর্যন্ত, হ্যাঁ এই পার্ট কালার হয়নি, এটা অরিজিনাল। এখানে অল্প একটু টাচ আপ আছে। আর পিছনের চাকাটাও 25 থেকে 30,000 কিলোমিটার যাবে। এই পাশের দরজাও কিন্তু এই যে ঝুড়ি খোলা কাটা হয়নি, এই পাশেও লাগেনি, এটাও অরিজিনাল কালারের আছে। এই হলো প্যানেল ফ্রেশ, ড্যাশবোর্ড ফ্রেশ, সব কিছু গাড়িটার কিন্তু পারফেক্ট আছে। সামনের চাকাটাও সেম কন্ডিশনে আছে। আর এটার ইঞ্জিন হচ্ছে বিবিটিআই ইঞ্জিন, সিভিটি গিয়ার, ইঞ্জিন গিয়ার গাড়ির সাথেরটা অরিজিনাল। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, অকটেন ড্রাইভের গাড়ি, গ্রিন সিলেকশন হেডলাইট, এসি টাচ, ভিতরে অ্যাশ কালার, বাইরে সিলভার কালার, পেপারস আপ টু ডেট, একেবারে ফ্রেশ
এক পিস গাড়ি। গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 17,30,000 টাকা। 17,30,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। আসলে কিছুটা অনার করব। গাড়িটা দেখতে হলে আসতে হবে জাহিন জারা অটোমোবাইলস, তেজগাঁ নাভি স্কুল পিছনে রুলিং মিল মোড়, বটতলা। এই জায়গায় আসলে পাবেন জাহিন জারা অটোমোবাইলস। 249 50 51 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোড়, বটতলা, জাহিন জারা অটোমোবাইলস। আর যদি গাড়ি সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন মনে করেন তাহলে ফোন দিবেন। ফোন নাম্বার হচ্ছে 01917490,170। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।